তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠীতে মুসলমান হয়েছে। ইসলাম শিখেছে কাদের দ্বারা, আকীদা চিনেছে কাদের দ্বারা, হালাল হারাম জেনেছে কাদের দ্বারা, কোরআন পড়েছে কাদের দ্বারা। হ্যাঁ, এখন যার দ্বারা এই পর্যায়ে আসলো তারে আর চিনল না। পাখির যখন ডানা ছিল না তখন মায়ের দিকে খুব আগ্রহী ছিল, কারণ মাই সংগ্রহ করে করে খাবার এনে মুখে তুলে দিত। এখন তো ডানা গজিয়েছে, এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াতে পারে, এখন কি আর মায়ের কোনো দরকার আছে? এখন বলে মাই কি আর পূর্বপুরুষে কি, আমাদের কিছু লাগে না, ডানা আছে, আমরা এখন ডানা মেলে মেলে উঠতে পারি। কষ্ট পাচ্ছেন নাকি কেউ? এগুলো হলো সমাজের তিক্ত বাস্তবতা। তো ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ হয়। আবার সাদা কাপড়ে দাগ লাগলে দাগটা দেখাও যায় বেশি। আবার এরা যখন ক্ষতির কারণ হয় ক্ষতিটাও করে বেশি। পর শত্রু সেই ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু যেই ক্ষতি করতে পারে। এজন্য কাফেরের চাইতে মুনাফিকের কারণে ক্ষতি তুলনামূলক বেশি হয়ে থাকে। এই যে পলাশীর আম বাগানে আমাদের এই অঞ্চলের স্বাধীনতা বরবাদ হলো, সেই নবাব সিরাজউদ্দৌলারে হত্যা করা হলো গ্রেফতার করে। কেন, কিভাবে পেরেছিল ব্রিটিশরা? ওরা কি ওদের সৈনিক বেশি ছিল, অস্ত্র বেশি ছিল? ওরা কি শক্তিতে সামরিক ভাবে আসলে মুসলমানদের চাইতে অনেক এগিয়ে ছিল? উত্তর হলো না। তাহলে কিভাবে তারা বিজয়ী হতে পেরেছিল? বিজয়ী হতে পেরেছিল বিক্রি হয়ে যাওয়ার কারণে। এরকম 2-4টা মীর নামধারী ভণ্ড যদি না থাকতো তাহলে ওই ইংরেজরা এই বাহিনীর সামনে দাঁড়াতেও পারতো না। একে তো ওই বাঙালি মুসলমানের সামনেও পারতো না, আবার তাদের সঙ্গে ফরাসি এবং আরো অনেক সাপোর্টও ছিল। তো এদের সম্মুখ প্রতিরোধের সামনে ওরা দাঁড়াতেই পারতো না। কিন্তু মাথায় যখন পচে যায়, বরবাদ হয়ে যায়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও কোনো কাজে আসে না। তবে দুঃখজনক হলো এখন আবার যোগে অনেকে মাথা মোটায় পরিণত হয়ে গেছে। এদেরকে বলবেন একটা আর কান দিয়ে শুনবে আরেকটা। যেমন আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, এই বলদের দলে শুনবে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। আপনি বলবেন ভাই আমি জঙ্গিবাদ শব্দ কখন বললাম? আমি তো কোরআনের শব্দ জিহাদ ব্যবহার করেছি। আর জিহাদ শব্দটাই যদি আপত্তিজনক হয়, তোরা নতুন করে আরেকটা কোরআন ছাপা যেখানে জিহাদ শব্দটা থাকবে না। আর যদি আগের কোরআনই মানিস, তো যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, কই 82 কই 484? তো এখন সালাত শব্দ বললে যদি তোর কলিজায় আগুন না জ্বলে, জিহাদ শব্দ বললে আগুন জ্বলে কোন যুক্তিতে? তার মানে তোর কলিজার মধ্যেই ভেজাল আছে। ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। না হলে সালাত শুনলে খেপে না, জিহাদ শুনলে খেপে কেন? তো কিছু মানুষের সমস্যা হলো এটা। যেমন ধরেন তাবলীগের মধ্যে এখন যে ঝামেলা দেখা দিয়েছে, এটা নিয়ে বাংলাদেশের আলেম ওলামারা ব্যাপকভাবে আলোচনা করেছে নাকি করে নাই? যদিও ঘরের বিষয়, কিন্তু ঘরের বিষয় হলো যখন সেটা নাগালের বাইরে চলে যায় তখন এটা নিয়ে পরেও সচেতন করা লাগে, পাবলিক প্লেসেই আলোচনা করা লাগে। কারণ সংশোধনের তরিকা 2টা। 1 নম্বরে যে সমস্যা করেছে তাকে নসিহত করা, কিন্তু যদি দেখা যায় নসিহতে কোনো কাজ হচ্ছে না, তখন ধাপ হলো 2 নম্বরটা, তাহযীরুন নাস, জাতিকে সতর্ক করা, জাতিকে সজাগ করা, যাতে করে ও না শুনলে নাই কিন্তু জাতি অন্তত আর ফিতনা থেকে বাঁচতে পারে। শুধুমাত্র এই কারণে আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় লেবাসধারীদের বিপক্ষেও মুখ খুলেছে। যদিও পত্র পত্রিকা অনেক হুজুর হয়ে হুজুরের বিপক্ষে বলে, পীর হয়ে পীরের বিপক্ষে বলে, আল্লামা হয়ে আল্লামার বিপক্ষে বলে। হ্যাঁ, বলা তো লাগেই, কারণ ভণ্ডের বিরুদ্ধে যদি না বলে মানুষ তো আসল আর নকলকে তখন গুলিয়ে ফেলবে। এই যে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদের এত আন্দোলন কেন? হিন্দু খ্রিস্টান বৌদ্ধের বিরুদ্ধে তো আন্দোলন আপনারা করেন না, কাদিয়ানির বিরুদ্ধে করেন কেন? কারণ একটাই, কাদিয়ানি ধর্মীয় পরিচয় ব্যবহার করে, মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু অন্যরা তো আর এই বাটপারিটা করে না। হিন্দু আবার নিজেরা কবে মুসলমান বলে, খ্রিস্টান আবার নিজেরা কবে মুসলমান বলে, বৌদ্ধ আবার নিজেরা কবে মুসলমান বলে। তো যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়ে দেশ ভরেও যায়, তবুও মানুষ ওদেরকে মুসলমান অথবা ইসলামের প্রতিনিধি ভেবে ধোকা খাবে না। কিন্তু কাদিয়ানীদেরকে দেখে তো ধোকা খাচ্ছে লোকে। ওরা যখন ইস্তেমা করে, ওরা যখন বড় বড় ওয়াজ মাহফিলের আয়োজন করে, পাবলিক তো ভাবে আরে এটাও মনে হয় হুজুরদের মাহফিলে যাই, গিয়ে বয়ান শুনি, গিয়ে দোয়ায় শরিক হই। কারণ মানুষ অত মাইরপ্যাচ কিন্তু বোঝে না। এই যে টঙ্গী ইস্তেমার ময়দানে শুক্রবার জুম্মা
জুমায় যে মুসল্লিগুলো হয় আর আখেরি মোনাজাতে যে লোকগুলো শরিক হয়, সবচাইতে বেশি উপস্থিতি কিন্তু এই দুই টাইমেই দেখা যায়। এক হলো জুমার নামাজ, আর সবচাইতে বড় সমাগম হয় আখেরি মোনাজাতের সময়। যেহেতু আমরা উত্তরায় পড়াশোনা করেছি দাওরা পর্যন্ত, সুতরাং দীর্ঘকাল পর্যন্ত চোখের সামনে দৃশ্যগুলো দেখেছি। তো যে লোকগুলো এই দুই টাইমে শরিক হয় এরা সবাই যে তাবলিগি বিষয়টা এমন না, বরং এদের অধিকাংশ মানুষ তাবলিগের সাথে বাস্তবে জড়িত না। তাহলে কেন যায়? তারা যায় বরকতের জন্য, যে বৃহৎ একটা জুমার নামাজ আমরা যাই, আমরা শরিক হই, আমরা বরকত পাবো। এখন যারা যাচ্ছে এদের মধ্যে সুদখোর বলেন, ঘুষখোর বলেন, সেকুলার বলেন, বিভিন্ন রকম আজে বাজে গ্রুপের লোক বলেন, সব ক্যাটাগরির লোক আছে। কিন্তু বড় একটা জামাতে গিয়ে নামাজ পড়ি, আশা করো যে আল্লাহ তাআলা কার না কার উসিলায় নামাজটা কবুল করে। আবার আখেরে মোনাজাতে তো সবাই যায় মাশাআল্লাহ, এমনকি সেকুলাররা পর্যন্ত বাকি থাকে না, সরকার বিরোধী দল কেউ বাকি থাকে না। তো এখন ধরেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের বড় বড় মন্ত্রী, তারা কবে চিল্লায় গিয়েছে, কবে 3 দিন লাগিয়েছে, কবে